আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন 90% ট্রেডার শেয়ার মার্কেটে টাকা হারায়? আমরা সবাই এমন একটা গোপন ফর্মুলা, ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি খুঁজি যা আমাদের আগে থেকেই বলে দেবে কাল মার্কেট উপরে যাবে নাকি নিচে। যখন আমরা কোনো চার্টে হেড অ্যান্ড শোল্ডার, ডাবল বটম বা ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখি, তখন আমাদের মনে হয় আমরা বুঝে গেছি এরপর কি হতে চলেছে। আমরা ট্রেড নিই, আর ঠিক তখনই মার্কেট আমাদের ধারণার সম্পূর্ণ বিপরীতে ঘুরে যায়। এই যে আমাদের মনে হয় আমরা মার্কেটকে বুঝতে পারছি, এর গতিবিধি আগে থেকে অনুমান করতে পারছি, এটাই হলো ট্রেডিংয়ের সবচেয়ে বড় ফাঁদ। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মায়া। আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন শেয়ার বাজারকে কখনোই শতভাগ প্রেডিক্ট বা ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, এবং কেন এই নিয়ন্ত্রণের মায়া থেকে বেরিয়ে আসাই একজন সফল ট্রেডার হওয়ার একমাত্র রাস্তা। মানুষের মস্তিষ্ক বিবর্তনের মাধ্যমে এমনভাবে তৈরি হয়েছে যে সে সবসময় চারপাশের এলোমেলো জিনিসের মধ্যে প্যাটার্ন বা একটি নির্দিষ্ট নকশা খুঁজতে ভালোবাসে। প্রাচীনকালে জঙ্গলে বেঁচে থাকার জন্য এই প্যাটার্ন রেকগনিশন খুব জরুরি ছিল, কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের এই বৈশিষ্ট্যটি আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। আমরা যখন কোনো স্টক চার্টের দিকে তাকাই, তখন আমরা অতীতের ডেটা বা ইতিহাস দেখি। মস্তিষ্ক সেই অতীতের ডেটা থেকে একটি প্যাটার্ন তৈরি করে এবং আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে ভবিষ্যতে ঠিক একই জিনিস ঘটতে চলেছে। কিন্তু সত্য হলো, শেয়ার বাজার কোনো নির্দিষ্ট নিয়মে চলে না। আপনি ছক্কা দিয়ে লুডো খেলার সময় যেমন বলতে পারবেন না পরের দানটা কি পড়বে, ঠিক তেমনি একটি নির্দিষ্ট মুহূর্তে মার্কেটের পরবর্তী মুভ কি হবে তা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। আমরা কেবল সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে কাজ করি, কিন্তু আমাদের ইগো বা অহংকার আমাদের বিশ্বাস করায় যে আমরা নিয়ন্ত্রণ করছি। শেয়ার বাজারকে একটি কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম বলা হয়। এটি কোনো সাধারণ মেশিন নয় যে আপনি একটি সুইচ অন করবেন আর নির্দিষ্ট একটি ফলাফল পাবেন। এই বাজার তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষের সিদ্ধান্ত, আবেগ, ভয় এবং লোভের সমন্বয়। প্রতিদিন, প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ রিটেল ট্রেডার, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড এবং এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যালগোরিদম মার্কেটে কেনাবেচা করছে। এদের প্রত্যেকের উদ্দেশ্য আলাদা, মূলধন আলাদা এবং সময়সীমা বা টাইম ফ্রেমও আলাদা। কেউ হয়তো 5 মিনিটের জন্য ট্রেড করছে, কেউ 5 মাসের জন্য, আবার কেউ 5 বছরের জন্য ইনভেস্ট করছে। এতগুলি ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত যখন একসাথে একটি পয়েন্টে এসে মেশে, তখন যে ফলাফল তৈরি হয় তা অত্যন্ত জটিল এবং অনিশ্চিত। আপনি হয়তো আপনার ল্যাপটপে বসে একটি দারুণ টেকনিক্যাল অ্যানালিসিস করে একটি স্টকে এন্ট্রি নিলেন, কিন্তু বিশ্বের অন্য প্রান্তে বসে থাকা কোনো এক বড় ফান্ড ম্যানেজার ঠিক সেই মুহূর্তে তার কোটি কোটি টাকার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিল। আপনার সমস্ত অ্যানালিসিস 1 সেকেন্ডের মধ্যে ভুল প্রমাণিত হয়ে যাবে। আপনি ওই ফান্ড ম্যানেজারের সিদ্ধান্তকে প্রেডিক্ট করতে পারবেন না, আর এটাই হলো বাস্তবতা। অনেকেই টেকনিক্যাল অ্যানালিসিসকে জাদুর কাঠি মনে করেন। তারা ভাবেন মুভিং অ্যাভারেজ, আরএসআই, ম্যাকডি বা ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করলেই মার্কেটের ভবিষ্যৎ নির্ভুলভাবে বলে দেওয়া যাবে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন। টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো তৈরি হয় প্রাইস এবং ভলিউমের অতীতের ডেটা ব্যবহার করে। এগুলো আপনাকে শুধু এটাই বলে যে মার্কেট আগে কি করেছে। এগুলো কখনোই বলে না যে মার্কেট এরপর কি করবে। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন এবং সামনের দিকে না তাকিয়ে শুধু রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়না দেখে গাড়ি চালানোর চেষ্টা করছেন। টেকনিক্যাল অ্যানালিসিস করে মার্কেটের ভবিষ্যৎ বলাটাও ঠিক এমনই। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হলো এমন কিছু জায়গা যেখানে অতীতে বায়ার এবং সেলারদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এর মানে এই নয় যে ভবিষ্যতেও ওই একই জায়গায় মার্কেট সাপোর্ট নেবে বা রেজিস্ট্যান্স ফেস করে নিচে পড়বে। লেভেল ব্রেক হয়, ফেক ব্রেকআউট হয়, আর ট্রেডারদের স্টপ লস হিট হয়। কারণ চার্টের প্যাটার্ন কখনোই নতুন কোনো গ্লোবাল নিউজ, কোনো দেশের যুদ্ধ বা কোনো মহামারীর খবরকে আগে থেকে চার্টে দেখাতে পারে না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা খবরের ওপর ভিত্তি করে ট্রেড করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি হয়তো কোনো কোম্পানির ব্যালেন্স শিট, কোয়ার্টারলি আর্নিংস রিপোর্ট খুব ভালো করে স্টাডি করেছেন। কোম্পানির প্রফিট বেড়েছে দেখে আপনি স্টকে ইনভেস্ট করলেন, কিন্তু পরের দিন দেখলেন স্টকের দাম হু হু করে নিচে পড়ছে। কেন এমন হয়? কারণ শেয়ার বাজার বর্তমান নিয়ে কাজ করে না, এটি ভবিষ্যতের প্রত্যাশা বা এক্সপেকটেশনের উপর চলে। আপনি যে খবরটি আজ পড়েছেন, বড় বড় ইনভেস্টররা সেই খবরটি অনেক আগেই অনুমান করে স্টকের দাম বাড়িয়ে দিয়েছিল।
যখন সাধারণ মানুষ ভালো খবর শুনে স্টক কিনতে আসে, তখন স্মার্ট মানি বা বড় ইনভেস্টররা তাদের প্রফিট বুক করতে শুরু করে। তাছাড়া যে কোনো মুহূর্তে অপ্রত্যাশিত কোনো খবর চলে আসতে পারে। নাসিম নিকোলাস তালেব তার বিখ্যাত বইতে একে ব্ল্যাক সোয়ান বা কালো রাজহংসী থিওরি বলেছেন। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা 2008 সালের আর্থিক মন্দার মতো ঘটনাগুলো কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারেনি। এই ধরনের একটি অপ্রত্যাশিত ঘটনাই আপনার বছরের পর বছরের নিখুঁত অ্যানালিসিসকে এক নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। বিখ্যাত অর্থনীতিবিদ বার্টন মালকিয়েল তার র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট বইতে বলেছেন, মার্কেটের স্বল্পমেয়াদী গতিবিধি পুরোপুরি র্যান্ডম বা এলোমেলো। এর মানে হলো আজকের দিনের প্রাইস মুভমেন্টের সাথে আগামী দিনের প্রাইস মুভমেন্টের কোনো গাণিতিক সম্পর্ক নেই। আপনি যদি একটি কয়েন টস করেন, তাহলে হেড আসার সম্ভাবনা 50% এবং টেল আসার সম্ভাবনাও 50%। যদি পরপর 5 বার হেড আসে, তার মানে এই নয় যে 6বার টেল আসবেই। 6বারেও টেল আসার সম্ভাবনা সেই 50%ই থাকে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই রকম। পরপর 5টি ট্রেডে প্রফিট হওয়ার মানে এই নয় যে আপনার স্ট্র্যাটেজি 100% নির্ভুল হয়ে গেছে এবং পরের ট্রেডটিতে আপনি আপনার সমস্ত মূলধন লাগিয়ে দেবেন। মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। এই র্যান্ডমনেস বা এলোমেলো আচরণকে মেনে নিতে না পারার কারণেই বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয়। তারা ভাবে, আমি এত পড়াশোনা করে এত সুন্দর সেটআপ দেখে ট্রেড নিলাম, মার্কেট কেন আমার দিকে গেল না? এই কেন এর উত্তর খোঁজার চেষ্টা করাটাই হলো ইলিউশন অফ কন্ট্রোল। এই ইলিউশন অফ কন্ট্রোলের শিকার হয়ে ট্রেডাররা সবচেয়ে বড় যে ভুলগুলো করে, তার মধ্যে অন্যতম হলো ওভার ট্রেডিং এবং রিভেঞ্জ ট্রেডিং। যখন কোনো ট্রেডারের একটি ট্রেড লসে যায়, তখন তার ইগোতে আঘাত লাগে। সে বিশ্বাস করতে পারে না যে তার প্রেডিকশন ভুল হয়েছে। সে মনে করে মার্কেট তার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে এবং তাকে এখনই সেই টাকা ফেরত আনতে হবে। সে তড়িঘড়ি করে কোনো লজিক ছাড়াই আবার ট্রেডে এন্ট্রি নেয় এবং আরও বড় লস করে। অন্যদিকে যখন পরপর কয়েকটা ট্রেডে প্রফিট হয়, তখন ট্রেডার ওভার কনফিডেন্ট হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে সে মার্কেটের ভাষা বুঝে গেছে, মার্কেট তার কন্ট্রোলে চলে এসেছে। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম ভেঙে বড় লটে ট্রেড নেয় এবং মার্কেটের একটি ছোট বিপরীত মুভমেন্ট তার সমস্ত প্রফিট এবং মূলধন শেষ করে দেয়। আপনি যখনই ভাববেন যে আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারেন, তখনই আপনি রিস্ক ম্যানেজমেন্টকে অবহেলা করবেন। আর শেয়ার বাজারে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া টিকে থাকা অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, মার্কেট যদি প্রেডিক্ট করাই না যায়, তাহলে পেশাদার ট্রেডাররা কিভাবে বছরের পর বছর ধারাবাহিক বা কনসিস্টেন্ট প্রফিট করে চলেছেন? উত্তরটা লুকিয়ে আছে তাদের মানসিকতায় বা মাইন্ডসেটে। একজন পেশাদার ট্রেডার কখনোই মার্কেট প্রেডিক্ট করার চেষ্টা করেন না। তিনি শুধু রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া দেখান। তিনি জানেন যে মার্কেটের পরবর্তী দিক কোথায় যাবে তা তিনি জানেন না এবং তার সেটা জানার কোনো প্রয়োজনও নেই। তিনি শুধু প্রবাবিলিটি বা সম্ভাবনা নিয়ে কাজ করেন। ধরুন একজন ক্যাসিনো মালিক জানেন না যে রুলেট হুইলের পরের স্পিনে কোন নম্বরটি আসবে, কিন্তু তিনি এটা খুব ভালোই জানেন যে গেমের নিয়মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে লম্বা সময়ের শেষে প্রবাবিলিটি বা গাণিতিক সুবিধা তার দিকেই থাকে। একে বলা হয় এজ বা সুবিধা। একজন সফল ট্রেডারও তার স্ট্র্যাটেজির মাধ্যমে এই এজ তৈরি করেন। তার স্ট্র্যাটেজি হয়তো 10টার মধ্যে 6বার কাজ করে আর 4বার ফেল করে, কিন্তু যখন কাজ করে তখন তিনি বড় প্রফিট নেন, আর যখন ফেল করে তখন তিনি খুব ছোট লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসেন। সফল ট্রেডিংয়ের রহস্য মার্কেটকে নিয়ন্ত্রণ করার মধ্যে নেই, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে রয়েছে। আপনি বিশ্বের সবচেয়ে বড় সুপার কম্পিউটার নিয়ে এলেও মার্কেটকে আপনার ইচ্ছে মতো চালাতে পারবেন না। কিন্তু আপনি কি করতে পারেন? আপনি আপনার এন্ট্রি পয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি কত টাকা লস নিতে প্রস্তুত, অর্থাৎ আপনার স্টপ লস কোথায় হবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি কত বড় পজিশন সাইজ নেবেন তাও আপনার হাতে। মার্কেট যখন আপনার পক্ষে যাবে, তখন আপনি কতক্ষণ ট্রেডটি হোল্ড করবেন সেটাও আপনার সিদ্ধান্ত। অর্থাৎ আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা হলো আপনার নিজস্ব আচরণ এবং আপনার রিস্ক। যখন আপনি এই সত্যটি মন থেকে মেনে নেবেন যে আমি জানি না এরপর কি হবে, তখন আপনার মন থেকে সমস্ত চাপ এবং ভয় দূর হয়ে যাবে। আপনি প্রতিটি ট্রেডকে একটি স্বাধীন ঘটনা হিসেবে দেখতে শুরু করবেন। একটি ট্রেডে লস হলে আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন এটি গেম অফ প্রবাবিলিটির একটি অংশ মাত্র। ইলিউশন অফ কন্ট্রোল থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো নিজের ইগোকে দরজার বাইরে রেখে ট্রেডিং টার্মিনালের সামনে বসা। আপনাকে মেনে নিতে হবে যে মার্কেট সর্বশক্তিমান, মার্কেট সবসময় সঠিক, আর আমরা ট্রেডাররা শুধু সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি।
চার্ট অ্যানালিসিস করা বন্ধ করছি বলছি না, কিন্তু সেই অ্যানালিসিসকে বেদবাক্য বা পাথরে খোদাই করা নিয়ম মনে করা বন্ধ করতে হবে। চার্ট অ্যানালিসিস আমাদের শুধু এন্ট্রি নেওয়ার একটা লজিক দেয়, একটা ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও তৈরি করতে সাহায্য করে, এর বেশি কিছু নয়। মার্কেট যদি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী চলে তাহলে প্রফিট নিন, আর যদি মার্কেট আপনার প্ল্যানের বাইরে যায় তাহলে কোনো তর্ক না করে, জেদ না ধরে ছোট লস বুক করে বেরিয়ে আসুন। কাল আবার নতুন সুযোগ আসবে। পরিশেষে ট্রেডিং জার্নিতে সফল হওয়ার জন্য প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করার বদভ্যাস আজই ত্যাগ করুন। নিজেকে একজন ভবিষ্যৎ বক্তার বদলে একজন রিস্ক ম্যানেজার হিসেবে ভাবতে শুরু করুন। যে ট্রেডার মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিয়ে নিজের ইমোশন, নিজের লোভ, ভয় এবং নিজের ক্যাপিটাল নিয়ন্ত্রণ করতে শিখেছেন, তিনিই দীর্ঘমেয়াদে এই বাজারে টিকে থাকেন এবং সম্পদ তৈরি করতে পারেন। বাজার একটি বিশাল সমুদ্রের মতো। আপনি সমুদ্রের ঢেউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, ঢেউ কবে কখন উঠবে তা নির্ভুলভাবে বলতেও পারবেন না সাংগঠনিকভাবে। কিন্তু আপনি একটি শক্ত মজবুত নৌকায় বসে লাইফ জ্যাকেট পরে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সার্ফিং করা শিখতে পারেন। শেয়ার বাজারে সেই লাইফ জ্যাকেট হলো আপনার স্টপ লস এবং রিস্ক ম্যানেজমেন্ট। নিয়ন্ত্রণের মায়াজাল থেকে বেরিয়ে আসুন, অনিশ্চয়তাকে মেনে নিন এবং নিয়মের প্রতি অনুগত থাকুন। তবেই ট্রেডিং আপনার জন্য একটি মানসিক চাপের কারণ না হয়ে একটি স্বাধীন এবং সফল পেশায় পরিণত হতে পারবে।